আর আমি কতবার বলবো, আমি যদি বিকিনি না পড়ি তাহলে আমি টপ 30তেই যেতে পারবো না। সবকিছুতে যদি আপনারা রিলিজিয়ান রেখে বলে নিয়ে চলে আসেন, সবকিছুতে যদি এত গালিগালাজ করেন, মেয়েদেরকে যদি এত আটকায় রাখেন, মেয়েদেরকে যদি ঘরের মধ্যে রেখে দেন, তাহলে মেয়েরা কবে বের হবে, মেয়েরা কবে ভালো করবে? আপনারা পুরো কষ্টটা তো আপনারা দেখতে পারেন না, আমি অনেক কষ্ট করতেছি এবং আমাদের দেশের জন্য। আমি তো আসলে মানুষ, আমার দেখলে খারাপ লাগে, আমার কিন্তু খারাপ লাগতেছে এবং আমার কিন্তু আজকে কান্না আসতেছে, কারণ এত কষ্ট করতেছে আমাদের দেশের মানুষের জন্য, একটা টাইটেল নিয়ে আসার জন্য। তো আপনারা যদি সবাই মিলে যদি আমাকে সাপোর্ট না করেন এবং উল্টাপাল্টা কমেন্ট করতে থাকেন, তাহলে কিন্তু আমি পারবো না। আর এখানে বিকিনি না পড়লে আমি জিততেও পারবো না। যাই হোক, তো দেখতেছি আজকে যে বিকিনি নিয়ে অনেক কমেন্ট করতেছে। তো আমি যদি এখানে এসে দেখা যায় আমি কনজারভেটিভ, আমি এটা পড়তে পারবো না, এটা করতে পারবো না, আমি তাহলে জিততে পারবো না। এত কষ্ট করার পরও যদি আমাদের দেশের মানুষের কাছ থেকে আমার তো গালি খেতে হয়, আমার দেশের মানুষের থেকে যদি এত কম সাপোর্ট পাই, তাহলে কিভাবে হবে? আমাকে অন্যান্য দেশের মানুষ ট্রল করলে আমার কিছু আসে যায় না, বাট আমাদের দেশের মানুষ তো দেখতেছে আমি কি কষ্ট করতেছি। একটা এত বড় দেশ থেকে যদি একজন ভালো কন্টেস্টেন্ট এসে যদি চেষ্টা করে, এত কষ্ট, এত ডিসিপ্লিন, টাইমলি সবকিছু করা, এত এফোর্ট, এত কিছু শিখে, এত কিছু করেও যদি নিজের দেশের মানুষের থেকে অ্যাপ্রিসিয়েশন না পাই, তাহলে তো এটা খুবই কষ্টের। আর আমি কতবার বলবো, আমি যদি বিকিনি না পড়ি তাহলে আমি টপ 30তেই যেতে পারবো না। তো আপনারা তো চান যে আমি জিতি, তো জিততে হইলে তো আমাকে তাহলে তো বিকিনি পড়তে হবে। এখানে আসলে রিলিজিয়ানের কিছু নাই, এখানে আমাকে জিততে হইলে, বাংলাদেশকে যদি জেতাইতে হয় তাহলে আমাকে পড়তে হবে। তো আর এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা জায়গা, এতগুলি মানুষের সাথে কম্পিটিশন, এবং সবাই ভালো, এখানে কেউ খারাপ না, সবাই ভালো। তো এদের সাথে কম্পিট করতে হলে আমাকে কিন্তু অনেক ভালো করতে হবে, আমার দেশের মানুষকে অনেক আগে আসতে হবে। সবকিছুতে যদি আপনারা রিলিজিয়ান রেখে বলে নিয়ে চলে আসেন, সবকিছুতে যদি এত গালিগালাজ করেন, মেয়েদেরকে যদি এত আটকায় রাখেন, মেয়েদেরকে যদি ঘরের মধ্যে রেখে দেন, তাহলে মেয়েরা কবে বের হবে, মেয়েরা কবে ভালো করবে? তাহলে তো কোনো মেয়ে কখনো কোনো কিছু করতে পারবে না। মেয়েদেরকে তো আগে আসতে হবে, মেয়েদেরকে তো ঘর থেকে বের হইতে দিতে হবে। যেটা আমরা বলতেছিলাম, আমাদের যদি নতুন ইতিহাস করতে হয় বাংলাদেশের জন্য এবং নতুন কিছু করতে হয়, তাহলে আমাদের অনেক ভোট লাগবে। আমরা বারবার একে যাচ্ছি দুয়ে যাচ্ছি। একে যদি আমাদেরকে থাকতে হয়, তাহলে আমাদেরকে অনেক ভোট করতে হবে, অনেক, আরো 2 লাখ মতো ভোট করতে হবে। যেহেতু আমরা প্রায় 6.5 লাখ মতো ভোট আপনারা করছেন, এই 6.5 লাখ ভোট যেহেতু করছেন, এবং আমি জানি আমাদের দেশে অনেক মানুষ, এবং আপনাদের সময় থেকে যদি আরেকটু সময় বের করেন, তাহলে কিন্তু আমি জানি আমাদের পক্ষে জেতা সম্ভব। এবং আমি যদি ভোটে আগায় থাকি, তাহলে কিন্তু আমি অনেক বড় কিছু করতে পারবো। আমি বলতে পারতেছি না সবকিছু, কিন্তু প্লিজ আপনারা একটু আগায় আসেন, একটু হেল্প করেন। এবং আপনারা পুরো কষ্টটা তো আপনারা দেখতে পারেন না, আমি অনেক কষ্ট করতেছি এবং আমাদের দেশের জন্য, যেন আমাদের দেশকে সবাই চেনে। আমি যদি মিস ইউনিভার্স হই, তাহলে সবাই কিন্তু বলবে মিস ইউনিভার্স বাংলাদেশের নাম সব জায়গায় যাবে। সো প্লিজ সবাই একটু জিনিসটা বোঝার চেষ্টা করেন, আর প্লিজ আমাকে কোনো কিছুর সাথে আপনারা ইনভলভ করেন না। আমি এখানে জিততে আসছি, বাংলাদেশকে জেতাইতে আসছি, এখানে অন্য কোনো কিছু না। আজকে আমার ক্লোজ ডোর ইন্টারভিউ ছিল, ইন্টারভিউ খুব ভালো হয়েছে। যাত্রা আমাকে খুব পছন্দ করছে, আমার সাথে অনেক গল্প করছে, এবং আমাকে সবাই বলতেছে যে বাংলাদেশের মেয়েদের জন্য আমি ডোর খুলে দিয়েছি, এবং বাংলাদেশের মেয়েদের জন্য এটা বিউটি প্যাজেন্টের জন্য একটা হিস্ট্রি, যে আমি বাংলাদেশের মেয়েরা যেন বিউটি প্যাজেন্ট একটা ভালো জায়গা করতে পারে, বাংলাদেশকে যেন চিনে, এবং প্রত্যেকবার যেন মেয়েরা আসলে যেন অন্যান্য এখানে যারা বিউটি প্যাজেন্টটাকে ফলো করে, ওরা জন্য দেখে যে বাংলাদেশ থেকে একজন ভালো কন্টেস্টেন্ট আসতেছে। তো এটা নিয়ে কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে, এবং আমি কষ্ট করতেছি, আমার কোনো অসুবিধা নেই। সো এটাতে প্লিজ আমার সাথে থাকেন, আমাকে সাপোর্ট করেন, এবং প্লিজ দেখা যান আপনারা যে আমাদের বাংলাদেশের মানুষ এবং আমরা কতটা শক্তিশালী, এবং আমরা যদি চাই আমরা কি না করতে পারি।
এবং আমি জানি আপনারা পারবেন। সো ভোট দেওয়ার পরিমাণ একটু কমে গেছে, সবাই মিলে চলেন একটু বেশি বেশি করে ভোট করি। আমাদেরকে এক দুই হইলে হবে না, কারণ যে দেশের সাথে আমরা ফাইট করতেছি, দেশ অনেক বড় দেশ, প্যাজেন্টারিতে ওরা অনেক বড় দেশ এবং ওরা অনেক প্রমোশন করতেছে। তো সেখানে আমাদের এত বেশি প্রমোশন লাগবে না, কিন্তু আমাদের দেশের মানুষ যদি আগায় আসে তাহলে কিন্তু লাইক এত মানুষের মধ্যে যদি আপনারা একটু ভোট করেন তাহলে কিন্তু বাংলাদেশকে কেউ আটকাইতে পারবে না। সো প্লিজ চলেন সবাই মিলে একটু ভোট করি, একটু আগায় যাই, কারণ এখন আমাদের সময় নেই। আমাদের হাতে যদি অনেক সময় থাকতো তাহলে অনেক কিছু করা সম্ভব হতো। 19 তারিখ পর্যন্ত আমাদের সময়, এবং আপনারা ভোট জমাতে থাকেন, ভোট দিতে থাকেন, সব ক্যাটাগরিতে ভোট দেন। স্পেশালি আপনার পিপল চয়েসে বেশি করে ভোট দেন। পিপল চয়েসে বেশি করে যদি ভোট দেন তাহলে প্লিজ কিছু মনে করবেন না। আমার নিজেরও আসলে ইমোশন আছে, কারণ এখানে ঠিক করে ঘুমাতে পারি না, ঠিক করে রেস্ট নিতে পারি না। তাহলে কারণ আমি যদি সবকিছুতে আগে আগে না থাকি, অনেক এনার্জেটিক না থাকি, নিজেকে যদি ওভাবে না দেখাই, তাহলে কিন্তু ওরা আমাকে মার্ক করবে না। কারণ আমরা খুব ছোট্ট কান্ট্রি থেকে আসছি, আমরা বিউটি প্যাজেন্টে এত বেশি পপুলার না। তো সেই পপুলারিটি পাওয়ার জন্য কিন্তু আমাকে অনেক কষ্ট করতে হচ্ছে। তো সেটার জন্য প্লিজ আপনারা সাপোর্ট করবেন, আপনারা পাশে থাকবেন, আমি যেন ভালো কিছু করতে পারি।